নমস্কার বন্ধুরা, আইসিডিএস কর্মী হতে চাও? যোগ্যতা কি লাগবে? কবে থেকে আবেদন শুরু হবে? আবেদনের জন্য ডকুমেন্ট কি লাগবে? আচ্ছা, আবেদন করার জন্য সিলেবাস কি থাকছে এবং বেতন কি থাকছে? বয়সসীমা কত? সমস্তটাই তোমরা এক্ষুনি 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। পদ থাকছে সুপারভাইজার, কুক, হেল্পার, ওয়ার্কার। 2026-এ এটি নতুন নিয়োগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কাজের দরকারি খবর নিয়ে চলে এসছে আজ 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল। সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, লাইক ও শেয়ার করতে ভুলো না। চলো তোমাদের সমস্ত তথ্য এক্ষুনি দিয়ে দিই। সমর্থিত শিশু উন্নয়ন পরিষেবা আইসিডিএস মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 24শে জুলাই 2026-এ নোটিশ নাম্বার দেখে নাও ICDS REC 2026-147 অনুযায়ী, এবং এই সমর্থিত শিশু উন্নয়ন পরিষেবার প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও প্রকল্পে নিম্নলিখিত পদসমূহে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন করা হচ্ছে। পদের নাম এবং শূন্য পদের বিবরণগুলো শিক্ষাগত যোগ্যতা সহ দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের WBPSC ICDS নোটিফিকেশন 2026 অনুযায়ী প্রায় 16,000 সুপারভাইজার, কুক, হেল্পার এবং আরও অনেক পদের নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গে। পূর্ববর্তী নিয়োগ চক্রগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়াটি সাধারণত নিম্নরূপ হয়ে থাকে: প্রাথমিক পরীক্ষা, প্রধান পরীক্ষা এবং ব্যক্তিত্ব পরীক্ষা বা মৌখিক পরীক্ষা। এই প্রধানত এই 3টি ধাপের মধ্যে দিয়ে নির্বাচন প্রক্রিয়া হয়ে থাকে। প্রাথমিক পরীক্ষা কীরকমভাবে হবে এবং প্রধান পরীক্ষা কিভাবে হবে এবং ব্যক্তিত্ব পরীক্ষাই বা কিভাবে হবে, সমস্তটাই তোমরা এক্ষুনি জানতে পারবে। তোমাদের 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে হাত ধরে থাকতে হবে এবং লাইক ও শেয়ার করে দেবে বন্ধুকে এবং তোমাদের পরিচিত জনেদের মধ্যে। প্রথম ধাপে দেখো লিখিত পরীক্ষা হবে। এখানে সিলেবাস দেওয়া হবে সাধারণ জ্ঞান, অঙ্ক এবং আরও পাটিগণিত, বীজগণিত এবং জেনারেল নলেজের ওপর নানা রকম প্রশ্ন থাকবে। সেই সংক্রান্ত সমস্ত বিষয়ে লিখিত পরীক্ষায় তোমাদের নেওয়া হবে। এরপর দ্বিতীয় ধাপ থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশান। তোমাদের লিখিত পরীক্ষায় পাশ করার পর তারপরেই তোমরা দ্বিতীয় ধাপ বা ডকুমেন্ট ভেরিফিকেশনের আওতায় চলে যাচ্ছ। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে যদি সঠিকভাবে তোমরা উত্তীর্ণ হয়ে থাকো, অর্থাৎ সমস্ত অরিজিনাল যে সব মার্কশিট, রেজিস্ট্রেশন দিতে বলা হবে সেইগুলো সমস্ত যদি অথরাইজড এবং ভেরিফাইড হয় সঠিকভাবে এবং অরিজিনাল, যদি নির্বাচিত হও এবং তুমি একজন সঠিক ক্যান্ডিডেট, নির্ভুলভাবে যে সমস্ত ধাপ পেরিয়ে এসে প্রথম 2টি ধাপ পেরিয়ে এসছো, তবেই তার প্রয়োজনীয় তৃতীয় এবং শেষ ধাপটিতে তাকে ডাকা হবে, যা হচ্ছে ইন্টারভিউ বা মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে সর্বোচ্চ উত্তীর্ণ এবং ফাইনাল ডিক্লারেশন হবে যে তুমি একজন ICDS কর্মী হিসাবে নিয়োগ হতে চলেছ কি না। প্রত্যেকটা ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথম থেকে শেষ অবধি খুব সিরিয়াসলি পরীক্ষাটা দেবে। অঙ্গনওয়াড়ি ক্লার্ক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাস এবং কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে এবং এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক যে কোনো রেকগনাইজড অথবা যে কোনো ইকুইভ্যালেন্ট বিশ্ববিদ্যালয় অথবা স্কুল থেকে তোমাকে পাশ করতে হবে এবং কম্পিউটার জ্ঞান থাকলে অবশ্যই সেটি তোমার চাকরির ক্ষেত্রে আরও প্রভাবশীল হবে। বয়সসীমা থাকছে এখানে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম 18 বছর থেকে সর্বাধিক 40 বছর মধ্যে হতে হবে প্রার্থীকে এবং সম্ভাব্য
মাসিক বেতন অঙ্গনওয়াড়ি ক্লার্কের থাকছে 19,000 টাকা থেকে 29,000 টাকা। পদ এবং রাজ্য ভেদে পরিবর্তিত হতে পারে, কিন্তু মোটামুটি সম্ভাব্য মাসিক বেতন এটিই থাকছে। অঙ্গনওয়াড়ি ক্লার্ক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একরকম থাকছে, কিন্তু হেল্পার, কুক এবং সোশ্যাল যেসব ওয়ার্কার তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অন্যরকম থাকছে। ব্যাপারটার মধ্যে অঙ্গনওয়াড়ির ক্লার্ক বা সুপারভাইজারের কাজের দায়িত্ব অনেক অনেক বেশি থাকছে, কারণ এখানে পুরো ব্যাপারটা তদারকি করা কাজটা তার থাকছে। সুতরাং এটা একটি অত্যন্ত দায়িত্ব জ্ঞান সম্পর্কীয় কাজ, এবং এই কাজে একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র তদারকি করতে হবে যে ঠিক মতো কাজ হচ্ছে কি না সেটি ভালো করে খবর রাখতে হবে এবং ইনফরমেশন রাখতে হবে। কর্মী ও সহায়িকাদের কাজ পর্যবেক্ষণ করতে হবে, কে কাজ ঠিকমতো পারছে কি পারছে না সেইগুলো অঙ্গনওয়াড়ি সুপারভাইজারকে খেয়াল রাখতে হবে, এবং কাজ ঠিকমতো হচ্ছে কি না সেইটা রিপোর্ট তৈরি করা, উচ্চ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া, না হলে উচ্চ কর্তৃপক্ষের কাছে জানাতে হবে কাজ কেন হচ্ছে না, এবং সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, এবং কাজের যেন উন্নতি হয় সেটি তার বলতে হবে, এবং প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি প্রশিক্ষণ এবং সচেতনতা সম্বন্ধে পরিচালনা করতে হবে। প্রশিক্ষণও প্রয়োজনে দিতে হবে, অর্থাৎ ট্রেনিং যেটা সেটাও প্রয়োজনে দিতে হবে কাজের যেসব মেম্বারদের নিয়োগ করা হয়েছে তাদের। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অবশ্যই পাশ করতে হবে, গ্র্যাজুয়েট করে থাকতে হবে প্রার্থীকে, এবং বয়সসীমা এখানে সম্ভাব্য শুরুতে 18 থেকে সর্বাধিক 40 বছর বয়স হতে হবে, এবং সম্ভাব্য মাসিক বেতন যথাক্রমে 25,500 টাকা থেকে 35,400 টাকা, এবং তারও বেশি হতে পারে। এরপর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেল্পার পদে যাদের নিয়োগ করা হবে তাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম বা মাধ্যমিক পাস হলেই চলবে, এবং রাজ্য ভেদে নিয়মও কিন্তু ভিন্ন হতে পারে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম যে যোগ্যতা দেওয়া হয়েছে অষ্টম বা মাধ্যমিক পাস হলেও চলবে। বয়সসীমা এখানে 18 থেকে 35 বছর বয়স হতে হবে প্রার্থীকে, এবং সম্ভাব্য মাসিক বেতন সম্মানীয় 5,500 টাকা থেকে 8,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। কাজ থাকছে এখানে অফিসের নথিপত্র সংরক্ষণ, আবেদনপত্র রেজিস্টার রক্ষণাবেক্ষণ এবং কম্পিউটারে তথ্য এন্ট্রি করা সুপারভাইজারের কাজ থাকছে, এবং তার সাথে রিপোর্ট ও অফিসিয়াল ডকুমেন্ট প্রস্তুত করা অফিসের প্রশাসনিক কাজে অবশ্যই সহায়তা করতে হবে। চলে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়ের, কুক বা রাঁধুনি নিয়োগের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে। এখানে অবশ্যই রাঁধুনি বা কুককে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস হতে হবে। বয়স এখানে নিম্নতম 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এই ক্ষেত্রে যোগ্য, মহিলা প্রার্থীদের এক্ষেত্রে নিয়োগ করা হবে। একই গ্রাম বা ওয়ার্ডের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। বাংলা ভাষা পড়তে অথবা লিখতে অবশ্যই জানতে হবে, এবং রান্নার প্রাথমিক দক্ষতা ও পুষ্টিকর খাবার তৈরির জ্ঞান থাকা অবশ্যই বাঞ্ছনীয় হতে হবে। রাঁধুনি ক্ষেত্রে যা যা শর্ত লাগবে সেই শর্তগুলো এখানে জানিয়ে দেওয়া হলো। পরীক্ষা পরিচালনা কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, WBPSC এবং মহিলা ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ বিভাগ, এবং নিয়োগের নাম পশ্চিমবঙ্গ ICDS অঙ্গনওয়াড়ি 2026। উপলব্ধ পদসমূহ এখানে ICDS সুপারভাইজার অঙ্গনওয়াড়ি কর্মী। নির্বাচিত প্রার্থীরা একটি ভালো বেতনের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আরও কী কী ভাতা পাচ্ছ দেখো, মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স, এছাড়া বাড়ি ভাড়া ভাতা বা
হোম রেন্ট অ্যালোয়েন্স এবং চিকিৎসা ভাতার মতো সরকারি সুবিধাও পাচ্ছ এবং আইসিডিএস সুপারভাইজার অনুযায়ী পে লেভেল 10 অনুযায়ী বেতন এবং প্রযোজ্য সরকারি ভাতা পাবে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়ক রাজ্য সরকার প্রদত্ত প্রণোদনার পাশাপাশি একটি নির্দিষ্ট মাসিক সম্মানীয় পাবেন। লিখিত পরীক্ষার মধ্যে আবশ্যিক যে বিষয়গুলি জেনে নাও: বাংলা ভাষা পঠন বোধগম্যতা এবং প্রাথমিক ব্যাকরণ শব্দভাণ্ডার ও শূন্যস্থান পূরণ, এইটি সিলেবাস। এবং সাধারণ জ্ঞানের মধ্যে পশ্চিমবঙ্গ জিকে, ভারত জিকে, জাতীয় দিবস, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সরকারি কল্যাণসমূহ এবং প্রকল্পর মৌলিক বিজ্ঞান সম্পর্কেও জানতে হবে। মৌলিক পাটিগণিত, যোগ বিয়োগ, গুণ ভাগ, ভগ্নাংশ, শতাংশ, সরল পরিমাণ এবং সময় ও দূরত্ব, এই বিষয়গুলি অঙ্কের অবশ্যই জানতে হবে। এগুলো লিখিত পরীক্ষা বা রিটেন টেস্টে প্রার্থীকে উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষাতে। তারপরেই তার ভেরিফিকেশান বা ডকুমেন্ট যাচাই করা হবে, নথিপত্র। প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপরে নথিপত্র যাচাইয়ের পরের ধাপেই থাকছে ফাইনাল ধাপ, ইন্টারভিউ এবং মৌখিক পরীক্ষা এবং ব্যক্তিত্ব পরীক্ষা। তত্ত্বাবধায়ক হিসেবে জয়েন করলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স এখানে থাকছে 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে এবং শুধুমাত্র মহিলারাই এখানে আবেদনের যোগ্য। অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আবেদন করার জন্য এবং বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। ছাড়া আইসিডিএস কর্মীদের যে কাজটি থাকে, গর্ভবতী ও প্রসূতি মায়েদের সহায়তা করা, 6 বছর বয়সী শিশুদের পুষ্টি ও প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান করা, টিকাকরণ কর্মসূচিতে সহযোগিতা করা এবং শিশু ও মাতৃ স্বাস্থ্যের তথ্য সংরক্ষণ করা, সরকারি পুষ্টি প্রকল্প বাস্তবায়নে সহায়তা করা। আবেদন করতে হবে অনলাইনের ভিত্তিতে। অফিসিয়াল ওয়েবসাইট WBPSC অফিসিয়াল ওয়েবসাইট WBICDS রিক্রুটমেন্ট 2026। এই নিয়োগের সম্ভাব্য আবেদনের তারিখ এখনও বেরোয়নি, কিন্তু বেরোবে নোটিশ। আসছি আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে। বন্ধুরা, তোমরা যারা এখনও 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি, লাইক ও শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি। ধন্যবাদ।